সবার নামের সঙ্গে আল্লামা লাগানো যাবে না, সবার সঙ্গে নামের সঙ্গে মুফতি লাগানো যাবে না। যে বাস্তবে আল্লামা তাকে আল্লামা বলতো, খাতির করে আল্লামা বলা যায় না, প্রসিদ্ধির কারণে আল্লামা বলা যায়। সিরাতের মাহফিলে তো এটা রেয়াত করতে হবে কমাস, কারণ আমার ঘোষণার সঙ্গে আলকাব মার্জিত, বাস্তবসম্মত, কথা পরিমার্জিত। আর বয়ানের মধ্যে মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাতে কখনো আওয়াজ উঁচু হয়েছে, কখনো সেটা কথার প্রেক্ষিতে আওয়াজ উঁচু হয়েছে, কিন্তু সেটা হলো ইনজার। ইনজার, ইনজারের ক্ষেত্রে আওয়াজ উঁচু হয়েছে, আলা সাউত। কিন্তু এটা মানে চিৎকার করে করে বলা, বলবোই আমি চিৎকার করে করে পুরো বয়ান, সুন্নতের খেলা। ইন্না আনকারাল আসওয়াতি, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আনকারাল আসওয়াত এটা কোনো দিনী মজলিসের আওয়াজ হতে পারে, সিরাতের মাহফিল তো দূরের কথা। আর পুরা শরীর কথা বলবে, পুরা শরীর কথা বলবে, দোনো হাত, বুক, মুখ, আরে আল্লাহ, এটা দ্বীনি বয়ানের মেজাজ না। এটা দ্বীনি বয়ানের মেজাজ। এরকম আমাদের এগুলো শেখা দরকার, যে দ্বীনি আলোচনার ক্ষেত্রে আমার ভঙ্গি, দেহ ভঙ্গি, আলোচনা ভঙ্গি, এটার ব্যাপারেও আদব আছে, এটার ব্যাপারেও আদব আছে। সামিঈনদের জন্য যেরকম আদব আছে, বক্তার জন্য আদব। এতরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের আলোচনা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমাকে এরকম বাড়ায়ো না, আমার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করো না, যেরকম খ্রিস্টানরা, নাসারারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে, তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বৈশিষ্ট্য যেটা কালিমার মধ্যে আছে, কালিমাতে আবদুহু ওয়া রাসূল, প্রথম বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি আল্লাহর বান্দা। চিন্তা করবেন ঈমানের কালিমার মধ্যে এই কথাটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল। অনেক বৈশিষ্ট্য, কিন্তু কালিমার মধ্যে প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তিনি আল্লাহর বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয়। নবী ইউকু রাসূল তো বটেই, খাতামুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য খাতামুন নবিয়্যিন, সব নবী রাসূলের সর্বশেষ ব্যক্তি। আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়ত শেষ করেছেন। তার নবুয়ত প্রাপ্তির পর নতুন করে আর কেউ নবুয়ত কি করবে, পাবে না, পাওয়া সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত অবতীর্ণ হয়েছে নবীজি, ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত যে জায়গায় কোনো ব্যক্তি বলবে যে তাকে আল্লাহ নবুয়ত দান করেছে, সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, কাযযাব এবং কি। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন,
ঈসা আলাইহিস সালাম নবুয়ত আমাদের নবীর পরে পেয়েছেন না আগে পেয়েছেন? অনেক আগে। এবং তিনি আসবেন আমাদের, যখন আসবেন তিনি কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাস্তবায়ন করার জন্য আসবেন। ইনজিলের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে নামাজ পড়বেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, আখিরি নবী, আখিরি রাসূল, খাতামুন নবী। ওমা কানা মুহাম্মাদুন, মা কানা মুহাম্মাদ, মার আগে ওয়া আছে কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এরকম খাতামুল মুরসালিন, ওয়া খতিমাত বি আর রসুল। হাদিসে যেমন খাতামুন নবিয়্যিন তেমন খাতামুল মুরসালিন। খাতামুন নবিয়্যিন এটার অর্থ হলো আখিরুল আম্বিয়া, তাও হাদিস শরীফে আখিরুল আম্বিয়া এই শব্দ আছে হাদিস শরীফে, আখিরুল আম্বিয়া। খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, খাতামুর রসুল, আখিরুল আম্বিয়া, একই কথার বিভিন্ন তাবির কোরআন এবং হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন। তালেব ইলম ভাইদের মোতালা করা দরকার মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহের কিতাব খতমে নবুয়ত, আকীদায়ে খতমে নবুয়তের উপর। খতমুন নবুওয়া ফিল কোরআন, 100-এরও অধিক আয়াত ওখানে এসেছে। খতমুন নবুওয়া ফিল আহাদিস, খতমুন নবুওয়া ফিল আসার। আকীদায়ে খতমে নবুয়তকে কতভাবে আল্লাহ বলেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আকীদায়ে খতমে নবুয়তের দিল। উমুম ও বিআসাত এর যত আয়াত কোরআন কারিমে আছে যে নবীজিকে আল্লাহ সবার জন্য নবী হিসাবে পাঠিয়েছেন, সব আকীদায়ে খতমে নবুয়তের দিল। সূরা হুদের মধ্যে কত নম্বর সূরা? সূরা হুদ 11 নম্বর সূরা, ঠিক বলেছি না? 11 নম্বর সূরার 17 নম্বর আয়াত। 11 নম্বর সূরার কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। এই আয়াতের অংশ ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাউইদু, ফান্নারু মাউইদু। যারা আহজাব মানে যত দলের মানুষ, যত ধর্মের মানুষ, যত গোত্রের মানুষ, যত রং, যত ভাষার মানুষ, যত অঞ্চলের মানুষ, নবীজির আবির্ভাবের পর কিয়ামত পর্যন্ত যে বা যারা নবীজির উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের উপর ঈমান আনে নাই, নবীজির উপর ঈমান আনে নাই, নবীজিকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত গ্রহণ করেনি, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাউইদুহু। আকীদায়ে খতমে নবুয়তকে মজবুতির সাথে বোঝা সবার দায়িত্ব, খালি তালেব ইলমদের না, সকল ইমাম, খতিব, তালেব ইলম সবার দায়িত্ব। মোতালা করে, পড়াশোনা করে, এবং কাদিয়ানীদের যেই যত কুফরি বক্তব্য, এই কুফরি বক্তব্যগুলো কিভাবে তারা বলেছে, তাদের নামে আমরা নিজের থেকে কোনো কথা বলার দরকার নেই, বলার অবকাশও নাই। তারা যত কুফরি বলে রেখেছে, বকে রেখেছে, লিখে রেখেছে, তাদের বইপত্রে আছে। আপনি সেখান থেকে নেন তারা কি বলেছে।
কাদিয়ানির ব্যাপারে কোনো মন্তব্য করবেন তো বাস্তব ইতিহাস তার তো গোমরাহের ইতিহাস, কুফরের ইতিহাস, জাহান্নামের ইতিহাস সব। আপনার নিজের থেকে তো বলার দরকার। এখন হালাত হলো সব শ্রেণীর মানুষকে যে আকীদায়ে খতমে নবুওয়াত সম্পর্কে আমাদের বোঝানো দরকার, ওটার চিন্তা নেই, ওটার চিন্তা নেই। এরকম একটা সেমিনার করতে পারি, একটা সমাবেশ করতে পারি, বাস এটাই আমাদের দৌড়। আকীদায়ে খতমে নবুওয়াতের উপরে মসজিদে মসজিদে দর্শ করেছি, আকীদায়ে খতমে নবুওয়াতের উপরে গাস্ট করেছি প্রত্যেক মেম্বার চেয়ারম্যানের কাছে, প্রত্যেক থানার জিম্মাদারদের কাছে, প্রত্যেক উপজেলার জিম্মাদারদের কাছে, প্রত্যেক জেলার জিম্মাদারদের কাছে। আমি নিজে কি পরিমাণ মোতালা করেছি, নিজে যখন বয়ান করি কিভাবে বয়ান করি। একদিন বয়ান করা শুরু করছে, আমি মজলিসে বসা, বয়ান করতেছে, সানাউল্লাহ পানিপতির সাথে মোনাজারা হয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির। চিন্তা করে, সানাউল্লাহ পানিপতির ইন্তেকাল হয়ে গেল, গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্মের আগেই তো হবে। সানাউল্লাহ পানিপতি, সানাউল্লাহ পানি কোথায়? সানাউল্লাহ অমৃতসরি, ওটার সাথে মিলিয়ে দিয়েছে হলো সানাউল্লাহ পানিপতি। আচ্ছা, আবার বলতেছে সানাউল্লাহ কি জানো গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইয়েতে মারা গেছে, ওই বাথরুমে পড়ে মারা গেছে, টয়লেটে পড়ে মারা গেছে। তো টয়লেটে পড়ে মারা গেছে কিন্তু ঠিক না, টয়লেটে পড়ে মারা যায় না। সে যেভাবে চ্যালেঞ্জ করছিল যে আমি যদি বাতিল হই, মিথ্যাবাদী হই, তাহলে এইভাবে আমার মত আনি, ওইভাবে তার মত হইল। সে বলেছে সে মিথ্যাবাদী হলে তার সঙ্গে যারা মোনাজারা করে ওরা যদি হক হয়, হ্যাঁ, সে যদি বাতিল হয়, তো সে মরবে হলো, তার মরার সময় বমিও আসবে আর পাতলা পাখানাও, হায়দা হবে, তার হায়দা, উর্দু শব্দ যেটা হায়দা। তো মৃত্যুর আগ মুহূর্তে বলেছে মুঝে তো হায়দা হো গিয়া, সে দেবও বলেছে, ওইভাবে হয়েছে। তা আপনি ওটা বলেন না, যেটা তাদের বইপত্রে আছে, যে বইগুলো মির্জার জীবনের বিষয়, জীবনের বিষয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানির জীবনের বিষয় তাদের এখানে অথেন্টিক, সেই বই থেকে আপনি বলেন। পড়াশোনা করে কথা বলতেন। নবীজির বড় শিক্ষা হলো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, বলতে হলে এলেম হাসিল করে বলো। এখন বলার মধ্যে হলো আমার পড়াশোনার ঘাটতি, জ্ঞানের ঘাটতি, ইনসাফের ঘাটতি, ওটাকে আমি পুরা করি হলো, বুঝতে পেরেছেন? লাভ হাল দিয়ে চিৎকার করে বললেই আমার কথা দামি হয়ে গেল। লাভ হাল দিয়ে বললে, নাচানাচাগিরি বললে, চিৎকার করে বললে কথা দামি হয় না। কথা দামি হয় যদি দলিল নির্ভর, বাস্তবসম্মত, রেফারেন্স ভিত্তিক, তাহলে কথা দামি। আমরা আদানের জবাব দিই, নামাজ কটা এখানে 5টা, প্রস্তুতিতে নিব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি, যার যার নতুন করে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত হতে থাকি, আদানের জবাব দিই, আর যারা প্রস্তুতি দরকার উঠে প্রস্তুতি নিতে থাকি।